তন্ময়ের সাথে আমার প্রায় 3.5 বছর ভার্সিটি থেকে প্রথম থেকেই ফার্স্ট সেমিস্টার থেকেই ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। ওর সাথে এমনভাবে চলাফেরা যেটা একটা দুই ভাই যেরকম চলে ঠিক সেভাবেই চলাফেরা, যে আবার দুই বন্ধু সবথেকে ভালো দুই বন্ধু যেভাবে চলাফেরা করে আমাদের সেভাবেই চলাফেরা। আমরা যদি ইউনিভার্সিটির কথা বলি, টিচার যারা আছে তাদের কাছে এরকমই একটা নাম ছিল যে তন্ময় রাখি, এখনো আছে, যেখানে তন্ময় সেখানেই রাখি, যেখানে রাখি সেখানেই তন্ময়। এই জিনিসটা এখনো আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। এই তো এই ভিতরে অনেক ফ্রেন্ডের ভিতরে অনেক ঝামেলা হয়, ইয়ে হয়, এখনো আগের মতোই আছে, বাট তোমাদের সাথে বেশি মেলামেশা হইতেছে, যে জিনিসটা আমি এবার অতটা বেশি মেলামেশা করতে পারি না, অন্য বিভিন্ন কারণ থাকতে পারে। দেখছি অনেকদিন ধরে, প্রথম ইউনিভার্সিটিতে আসার পর থেকে ওনাকে দেখি, আর কিন্তু কখনো কথা হয় নাই। এই সেমিস্টার পর্যন্ত কখনো তোমাদের সাথে আমি কথা বলি নাই, বাট গত সেমিস্টার থেকে, মানে এই সেমিস্টার থেকে যে এইভাবে শুরু হবে ফ্রেন্ডশিপ, কিংবা দেখা যায় আর ভাইয়ের সাথে এত ভালো রিলেশন হবে এটা কখনো চিন্তা করি নাই। তন্ময়ের সাথে অনেকদিন ধরে পরিচয়, বিবিটিতে গত 1 বছর ধরে বেশি মানে পরিচয়টা ঘনিষ্ঠতা হয়েছে আর কি। তার মধ্যে আমরা যখন জামিনগর ইউনিভার্সিটিতে ঘুরতে গেলাম কিছুদিন আগে ঘুরতে, তখনই বোধহয় সম্পর্কটা আরো বেশি গাঢ় হয়েছে। আর ভাইয়ের সাথে সর্বপ্রথম কাছাকাছি আসা হচ্ছে সিলেট ট্যুরে। এটা হচ্ছে কি বলে লাইফের বেস্ট মেমোরি ছিল আমার। আর ভার্সিটিতে আসি, ভার্সিটি থেকে যাই, বলতে গেলে তনয় ভাই হচ্ছে আমার দেখা আর কি বেস্ট সিনিয়র বলতে গেলে। তো তনয় ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারে হচ্ছে 1 মাসের মাথায় তো পিকনিক, তো পিকনিকে ওখানে পরিচয় বা ওদের সাথে পরিচয় হচ্ছে যে আমার তখন গাড়ি ছিল, তো গাড়ি দেখে ওরা ভাবছে যে কোন বড় ভাই এখানে কে জানি, তো আপনি ওরা বলতেছে যারা পরে একজন মানে রিভিল করে দিল আর কি আসল ব্যাপারটা, যে না বড় না এত ছোট, কিন্তু হচ্ছে আপনার থেকে প্রায় 2 বছর ছোট, তখন কিন্তু হ্যাঁ সেই সমস্যা যার পার্টনার সব জায়গায় ওরা। তন্ময় ভাইয়ের সাথে প্রথম পরিচয় হয় আমার কুমিল্লা ট্যুরে। উনি প্রথম দিন গিয়েই মানে পরিচয়টা খুব আপনভাবে কাছে টেনে নিছে এবং যথেষ্ট কেয়ারিং। আসলে তন্ময় ভাইয়ের সাথে প্রথম পরিচয় হয় কুমিল্লাতে ট্যুরে, চাষাটা খুলে প্রথম দিনই মানে একদম আপন করে নেওয়া যাকে বলে, যে মানে ওখানে গিয়ে আমি আর নাফিস যে একটু মানে কেমন হবে সব সিনিয়র ভাইদের সাথে যাচ্ছি, হ্যাঁ মানে উনি একদম আপন ভাবে ইয়ে করে নিল। আপনার সাথে আমার পরিচয় অনেক কম দিনের, মানে আমি আপনাকে অনেক কম দিন ধরে চিনি, তারপরেও আপনি অনেক ফ্রেন্ডলি। সাথে যখন প্রথমে কাজ করি তখন ডিসেম্বরের সাথে খুব বেশি কাজ করা হতো। তো একদিন সামহ ডিসেম্বরে আসতে পারলেই পরে আমরা অনেক বলেছিল আর কি তোমার সাথে মিট করো। তো তোমার আগে কাউকে চিন্তা না, ওরা নাম্বার দিল, নাম্বার দিয়ে যখন কথা বললাম যে ভাতি কথা উনি বলবো যে ভার্সিটি নিচে এসে আমাকে বেশ খানিক্ষণ ঘুরতেছে যে আমি তোমাকে গেছি এখন খাটা মানুষ সব সিনিয়র অন্যরকম হয়েছে। ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডগুলোর ভিতরে একটা। কিন্তু এই যে ইউনিভার্সিটি আসার পর বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এই বলতে গেলে ঢাকা শহরটাকে চেনা, কারণ ফ্যামিলির সাথে আমার খুবই কম বাইরে বের হওয়া, কিন্তু ওই ফ্রেন্ডদের সাথেই বেশি। তো ফ্রেন্ড ওই হলো গিয়ে এক কথায় বলতে গেলে কি ঢাকা শহর তন্ময়ের হাত ধরে শেখা, মানে জানা শোনা যে কোথায় কি আছে না আছে সবকিছুই, যত ঘোরাফেরা সবকিছু তন্ময়ের সাথে। আবার তোমার যত জায়গা চেনা, কিরকম বলবো যে ঢাকা শহরটাকে প্রায় এই যে মানে বরিশাল বাদ দিয়ে যে এমন যে ঢাকা যে আসলাম নতুন, যে একটা মানুষের তো একটা ইয়ে দরকার হয় যে আমি কই যাবো, নিজেই না জানি কোনো কিছু আমি কই যাবো, এরকম একটা বিষয়। তো জিনিসগুলো ও অনেক সাপোর্ট করছে, সাপোর্ট দিচ্ছে, এখনো দেয়। যেমন বিভিন্ন জায়গায় ফার্স্ট নন্দন যাওয়া, যেখান থেকে বেশি ক্লোজ হওয়া, ফার্স্টে যদি নন্দন যাওয়া, ক্লাসে মিটায় সবাই মিলে আমরা ইয়ে করলাম যে সবাই নন্দন যাবো চল, তো সবাই যাবো, কিন্তু ট্রিপের আগের দিন কি হলো কেউ নেই। এখন কি আছে শুধু তন্ময়, আমি আর শারমিন। এই শারমিনের সাথে রাতের বেলা কথা, তো শারমিন বলে আমি যাবো, এর হলো আবার 2টা ফ্রেন্ড আছে, তো নিয়ে গেলাম, এরকম যাওয়া। এভাবেই ওর সাথে বেশি ঘনিষ্ঠভাবে পড়ছে। আর তন্ময় একটা মানুষ যার মধ্যে সব ধরনের কোয়ালিটি আছে। সে অনেক পাংচুয়াল, অনেক মজা ফানি, তারপরে তোলায় শেয়ারিং কেয়ারিং, ভালো লাগে জিনিসটা। এই কারণেই রসায়ন মিলে গেছে, সম্পর্কটা জমে গেছে, কথা শেষ। আড্ডা দিও,
ভোজন রসিক আর ভ্রমণ প্রিয় মানুষ বলতে হবে প্রথমেই। উনি অনেক কেয়ার করে আমাদের, আর খাওয়া দাওয়ার ব্যাপার তার কাছে সবসময় আমাদের খাওয়ায় উনি। আরো ভালো হচ্ছে খাওয়ানোটা। একবার বাড়ি থেকে আসলাম রাতের বাজে 12টা, তো আমার ঘরে তো আর ঢোকা যাবে না, তারা মেরে দিছে। তারা মেরে দিবার আমি তো চাইছি শুধু রাতটা থাকার জন্য, কিন্তু মানুষটা দেখি যে গরুর কাবাব না আরো একটা জিনিসপত্র ম্যানেজ করে আনলো রাতের 12টায়। যাই হোক, সব গুড, সব গুড। আমার ভাই আরেকটা জিনিস, আমরা অনেক খাই, মানে খুবই খাদক প্রিয়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। কিছু জিনিস মিলে যায় আমার আর ভাইয়ের সাথে। উনি যথেষ্ট বড় হিসেবে আদর করে, বিভিন্ন ব্যাপারে সাজেশন করে, আর হেল্প পাওয়া যায়। উনি আসলে হেল্পফুল যথেষ্ট। আমার ভাই খুবই কেয়ারিং, খুবই ভালো একটা মানুষ। আর আমি ইউপিটিতে ভর্তি হওয়ার পর আমার মনে আমি খুব ঘোরাফেরা পছন্দ করি। আমার কাছে এই 4-5 সেমিস্টার আমার মনে হচ্ছিল যে কি কই আসলাম, হ্যাঁ কেমন প্রাইভেট ইউনিভার্সিটি, কই মজা করতে কিছুই করতে পারছি না। বাট সাডেনলি আমি ফুল গ্রুপটার কথাই বলবো, আমি জানি না কিভাবে আমি পাই গেলাম ওই গ্রুপটা। একদম আমি শেষ করো না, দেরি করো। একদম আমি যেরকম একটা গ্রুপ চাচ্ছিলাম, ঘোরাফেরা খাওয়া দাওয়া, আমি জাস্ট গ্রেটফুল যে আমি একটা গ্রুপ পাইছি। আর এরকম একটা তমা ভাইয়ের মতো একজন গার্জিয়ান পাইছি। আর হ্যাঁ, ঘোরাঘুরির যে ব্যাপারটা আছে, হ্যাঁ, তো উনি সবসময় এক ধাপ এগিয়ে থাকেন আমাদের থেকে। সবসময় বলেন যে একদম চলো ঘুরতে যাই। সবাই টানাটানি করে ঘোরার জন্য। আমরা আসলে ওরকম সময় দিই না, এর জন্য সরি। বুঝাই যায় না যে আপনি অনেক গম্ভীর বা কিছু আর এত রাগ করতে পারেন, কিন্তু তারপরও বড় ভাই হিসাবে আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি অনেক ভালো বুঝাইতে পারেন। পিকনিকের সাথে চলাফেরা করতে গিয়ে বুঝলাম আর কি যে পার্সোনালিটি কত হাই, তো ভালো মনের মানুষ উনি। সেখান থেকে তার সাথে মিশতে, তার সাথে আড্ডা দিয়ে, তার সাথে কথা বলতে, তার সাথে কথা বসতে খুব ভালো লাগে। এমন সময় গেছে কোনো কাজ নেই, শুধুমাত্র 5 মিনিটের জন্য গেছিলাম, তো বসে কথা দেখা করতে। তার পার্সোনালিটি এত বেশি অ্যাট্রাক্ট করে গেছে আমাকে। ভার্সিটি পড়তে আমাকে বড় কাজের সম্পর্কে যা জানতাম টোটালি ডিফারেন্ট কোনো কাজ, টোটালি। একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে ভাইয়া অনেক বেশি ইমোশনাল, জাস্ট ভাইয়ার কাছে একটাই অনুরোধ যে ইমোশনটাকে ভুলে গিয়ে আপনি লাইফটা আরো বেশি ভালো করেন, আগান, এটাই একটা মাত্র কামনা। ভাইয়া সবার সাথে মিশতে পারে, আর সবার সাথে মিশে ফেসবুকে অনেক ফ্রেন্ডলি। সে যে কি পরিমাণ গ্যাসীয় পদার্থ, মানে আর কি পরিমাণ গ্যাসীয় পদার্থ তার দেহ পাশা কোথায় কোথায় আছে যাই না। এই জিনিসটা খুব মজার, যদিও বলে টেকটিনি পাপ দিলে পুড়ে যায়, কেমন করে, কিন্তু এই জিনিসটা করে রিফ্রেশ করে আমাদের। কি সুন্দর একটা জিনিস। তো তোমার যদি আর কথা না বলবে মনে তোমার সাথে বসে আড্ডা করবে, মানে আড্ডা দিয়ে মজা পেলাম। আর তনর ভাইয়ের সাথে বেশি মজা লাগে যেটা নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে ত্যাগের কথা। তো ত্যাগের কথা বলা তনর ভাইয়ের সাথে খুবই একটা আনন্দদায়ক ব্যাপার। সে ছোটকালে যেভাবে ত্যাগ করেছে, আমি যেভাবে ত্যাগ করেছি মাঠে ময়দানে, আমার খুবই কমন পড়ে ভাইয়ের সাথে আমার। আর ত্যাগই তো আসল, ত্যাগই প্রকৃত সুখ। আমি হিমু ভাই হচ্ছে তন্ময় ভাইয়ের খুব বড় একজন সাফারার ভিকটিম আসলে। আমরা হচ্ছে শর্ট ফিল্মের কাজ করতে, জীবনে কাজ করার জন্য তো রেজা স্যারের পাশে থাকতে হয়েছে আমাদেরকে, কিন্তু যাই হোক তন্ময় ভাইয়ের অগণিত মানে কি বলবো অগণিত ত্যাগ আমাদেরকে পুরো রাত ঘুমাইতে দিল না। যাই হোক পরে তো বাধ্য হয়ে হিমু ভাই ফজরের নামাজের আজানের পরেই বাসায় গেছে যে আর সহ্য হচ্ছে না। আরেকটা কথা বলবো, তার যে গ্যাসের বিজনেসটা আছে, এই যে গ্যাসের বিজনেস, সেটা কিন্তু তিনি যেগুলো রাষ্ট্রীয় যে ইকোনমিক প্রবলেমটা আছে, সেটা কিন্তু তিনি ওটার মাধ্যমে কমাইতে পারেন। যাই হোক আমরা অনেক লাকি। আর একটা কথা সেটা হচ্ছে যে তখন ভাই যখন কোনো কথা বলবে তখন তার মধ্যে একটা গভীর তত্ত্ব থাকে। এই যে গভীর তত্ত্বটা থাকে, এটা নিয়ে তো আমরা খুব হাসাহাসি মজা পাই।
তখন ভাই নিজেও খুব তার এটা ফেভারিট সাবজেক্ট, সেও কথা বলে মজা পায়, আমরাও খুব মজা পাই। খুব ভালো, আমাদের ছোটদের অনেক স্নেহ করে, তারপরে শাসন করে, কোনটা খারাপ কোনটা ভুল এগুলো আমাদেরকে দেখা যায় যে তিনি বলে দেয়, পড়ায় দেয়। তো এটা অনেক। আর কমল ভাই অ্যাজ এ সিনিয়র, ও মাই গড, মানে কিচ্ছু বলার নাই। তার মধ্যে সিনিয়র আছে, খুবই হ্যাপি, আরো থাকে, আমাদের সাথে সবসময় থাকে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে উনি সবার সাথে অনেক ফ্রেন্ডলি থাকে, তারপর জুনিয়রদেরকে অনেক যেটা করা দরকার এর চেয়ে মনে বেশি করে, তারপর সবার সাথে মানে ফ্রেন্ডশিপ বজায় রাখতে চায়, এবং কারো কিছু প্রবলেম হলে উনি ট্রাই করে যেটা সলভ করে। ভাই চাই সারা জীবন আপনি আমাদের সাথে ওরকম ভাবে থাকেন, আমরাও সারা জীবন একসাথে থাকতে চাই। আর আপনি খুবই ভালো একজন মানুষ, আমাদের উপর কোনো রাগ করে না, রাগ করলে খুব ভয় লাগে। আমাদের ফ্রেন্ডশিপ যেন চিরকাল যেভাবে আছে এভাবেই যেন থাকে। বেস্ট অফ লাক। আসলে বার্থডে উইশ করার জন্য খুব বেশি কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না। সবাই যখন এত বড় বড় স্পিচ দিল, আমার দ্বারা এত বড় স্পিচ দেওয়া সম্ভব না। আমি শুধু আমাদের এতটুকু বলবো, তন্ময় ভাই তোমাকে জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা। হ্যাপি পুরা এই ওর থাক, ওরই থাক, হ্যাঁ 1 2 3 হ্যাপি বার্থডে ভাইয়া। শুধু এটুকুই বলা, শুভ জন্মদিন।